তারা বলছে তারা স্বচ্ছ ব্যালট বক্স দিবে, কিন্তু স্বচ্ছ দেন নাই। কিন্তু এটা হচ্ছে শিক্ষার সাথে প্রতারণা তারা করেছে, কিন্তু তারা হচ্ছে তারা আচরণ নিজে লঙ্ঘন করেছেন। এই জায়গা থেকে 21 সালে আমাদের বাকের বুঝে যে বলেছিল সেটা কিন্তু অনেকগুলো শিক্ষার্থীরা জানেন, সাংবাদিক তারা বলেছেন। কিন্তু 21 সালে আমরা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেটা জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন বারবার সেটা এড়িয়ে যাচ্ছেন। আপনি দেখেন ইউ ল্যাবের মধ্যে হচ্ছে সারা দল বন্ধু পিছনে তারা ঢুকেছেন, ঢুকে হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করেছিলাম। ওই সময়টাতে কোনো ভোটার সেখানে ঢুকতে দেন নাই, কোনো সাংবাদিক ঢুকতে দেন নাই। এই সারা দলের টিচাররা ওই সময়টাতে কি করেছেন সেটা আমাদের জানার বিষয়। আমরা যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম, তারা বলেছেন এই সারা দলের টিচারটাকে পর্যবেক্ষক দল, আর কোনো উত্তর তারা দেন নাই। কিন্তু আপনি যেটা বলছেন যে কিছুক্ষণ আগে কিন্তু রোকে হলে যে ভোট কেন্দ্র টিএসসিতে একজন নারী ভোটার ভোট দিতে গিয়েছেন, তিনি দেখেছেন সাদিক এবং ফরাদের আগে ভোট দিয়ে দেওয়া, শুধুমাত্র একটা প্যানেলের মধ্যে একটা আগে ক্রস দিয়ে দেওয়া, তার মানে ওই দুজন ভোট আগে হয়ে গেছেন। এই জায়গাটা যখন সে ওই দায়িত্বে থাকা ম্যামকে যখন বললো, ম্যাম বলে তুমি দিচ্ছ, বলে ম্যাম আমি তো এখানে আর কোনো কথা না। কিন্তু আমি এই বিষয়ে মাত্র হচ্ছে আমাদের যে গোলাম রাব্বানি নির্বাচন কমিশন, তাকে আমি বললাম স্যার এই পরিস্থিতি রয়েছে, বলতে কাদের আমি সলভ করে দিয়েছি। বলে কি সলভ করেছেন? বলে আমি তাকে আরেকটা ব্যালেট দিয়ে দিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই হচ্ছে তাদের হাস্যকর যে যুক্তিটা। হাসিনার আমলে যেভাবে হচ্ছে ভোট চিন্তাই করা হতো, এখন আবার সেম ভাবে হচ্ছে যেভাবে নুরুল হুদাকে দিয়ে হাসিনা ভোট একটা চিন্তা করে কারচুপি করতো, এখন আবার আমাদের মনে হয়েছে যে বিএনপি, জামাত, শিবির, আবার হচ্ছে এই যে গোলাম রাব্বানি বলেন কিংবা হচ্ছে আমাদের জসিমউদ্দিন বলেন, আর তাদেরকে নুরুল হুদা তারা ব্যবহার করতেছেন। আমরা বারবার করে এই কনসার্নগুলো জানিয়ে এসেছি যে আপনারা এর আগে যে আচরণবিধি তারা সেট করেছেন, কোনোটা আপনারা স্ট্রিক্টলি পালন করাতে পারেন নাই, কিন্তু বরং প্রার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে আপনাদের অথর্ব পড়াশোনার কারণে, যে কে কার চেয়ে বেশি প্রতিযোগিতা করে আচরণবিধি লঙ্ঘন করবেন। আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলো দেখেছেন, আমরা আশঙ্কাটাকে জানিয়েছি যে নির্বাচনের দিনে আপনারা আমার সেতুটা দেখাবেন, তারা বলছেন না আল্লাহ ভরসা আমরা দেখবো। এখন দেখতেছি কোন আল্লাহ ভরসা কি করতেছে, কোথায় লঙ্ঘন হয়েছে একটু বলবেন? নির্বাচন কমিশন বলছেন 100 মিটারের ভিতরে ঢুকে যাবে না, আর তার তো একদম ভোট কেন্দ্রের ভিতরে টোকেন দিয়ে আসতেছেন। আমরা বিপরীতে ফোন দিলাম স্যারদেরকে যে স্যার এই কি পরিস্থিতি, আপনাদের লোকবল কোথায়? বলছে কি আমরা দেখতেছি সমস্যা নাই। আমি বললাম স্যার আমি তো এখানে আছি, আপনি এখানে আসেন। বলছে আমি আসতে দেরি হবে। আপনাদের যে জিএস প্রার্থী বাকের, সেও একই কাজ করেছে, আমাদের কাছে ফুটে যাচ্ছে। এই যে এখানে সে লিফলেট বিতরণ করেছে। আমরা বলছি আচরণবিধি যদি লঙ্ঘন হয়, যেহেতু হচ্ছে কি তার কোনো স্ট্রিক্ট কোনো পদক্ষেপ নিতে পারেন নাই, কিন্তু তাহলে হচ্ছে সবার মধ্যে একটা প্রতিযোগিতা যে অন্য কিছু হয়ে যাচ্ছে। আমরা তো কাম্য করেছিলাম, আশা করেছিলাম নির্বাচন স্ট্রিক্টলি পালন করবেন, কিন্তু আমরা কখনো কোনো কিছু দেখি নাই। কিন্তু তাদের কোনো দেখা পাওয়া যায় না। আমরা বারবার ফোন দিচ্ছি, তারা বলতেছে আমরা এখানে আছি, কিন্তু আমি স্টিল ওখানে দাঁড়ায় আছি, তাদের কোনো মানে ভ্রুক্ষেপ নেই। আমি দেখেন রোকে হলে বিষয়টাই বলি, যে রোকে হলে বললাম যে স্যার ব্যালট তো কারচুপি হচ্ছে, ভোট তো কারচুপি হচ্ছে, সাদিক ফরাদ আগে ভোট দিয়ে দিয়েছে। বলে যে সমস্যা ওটা সলভ করে দিয়েছি। কি সলভ করছেন? যে আমরা হচ্ছে আরেকটা ব্যালট দিয়ে দিয়েছি মেজিকে। এই হচ্ছে তাদের উত্তর। গণ অভ্যুত্থানের পরে আমরা এমন কোনো ডাকসু চাই নাই। কিন্তু আপনি কারচুপিতে স্বল্প মাত্রা বৃহৎ মাত্রা সেটা ম্যাটার না করে না, কিন্তু কারচুপি শিক্ষার্থীরা কখনো এমন ডাকসু কাম্য করে নাই। সেই জায়গা থেকে আমরা বসে সিদ্ধান্ত নেব যে আমরা কি করবো, ডাকসু নির্বাচন বর্জন করবো নাকি আমরা গ্রহণ করবো, সেটা আমরা আলাপ আলোচনার বিষয় আমরা সেই সিদ্ধান্ত জানিয়ে দেবো।